বাসায় শুধু বলে পড়ার কথা, বোঝে না তো কেউ এই মনের ব্যথা। এত পড়তে আর ভালো লাগে না, আমি যে কই যামু। যেই একটু দেই পড়ায় ফাঁকি, বাপ মায়ে বলে প্রেম করস নাকি, খুব বেশি দিন তোর নাই আর বাকি, রিক্সা তুই চালাবি। বাপে বলে পড়তে, মাও বলে পড়তে, কিন্তু আমি পড়বো না 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 না। বইয়ের নিচে ফোন রাইখা গোতামো, ধরতে তো পারবো না 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 না। সময় মতো আমি পড়তে তো বসবো, তোমরা কেন বোঝো না? পড়াশোনা এমন ভাবে করছি, এখন গর্বের সাথে একটা কথা কইতে পারি, কোনোদিন আমার আব্বার মিষ্টির জন্য টাকা খরচ করতে হয় না। কয়দিন পরে পরীক্ষা, এখনো পড়তে বইতে মন চায় না। প্লিজ ভাই, তোরা কেউ আমার দইরা বাইন্দা পিডা ঘাড়া যেমনে পারস ভাই, আমার পড়তে বয়া প্লিজ ভাই, প্লিজ। নাইলে এবার ফেল শিওর সব, কেউ ঠেকাইতে পারতো না। পড়ার সময় যারা সবচেয়ে বেশি আমাকে ডিস্টার্ব করে, ঘুমাক্তার, মোবাইল মিয়া, বাথরুম বাই, চিন্তা হোসেন, হাজি মোহাম্মদ খুদা।